আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর এই হচ্ছে আমার বর্তমান বাগানের অবস্থা। এটা আমার তেঁতুল গাছ। তেঁতুল গাছে অনেকগুলো ফুল আসছে মাশাআল্লাহ। তেঁতুলও ধরছে ছোট ছোট। তো আমার হাজব্যান্ড 2-3 দিন আগে আসলে ওর এক চাচা মারা গেছে, তার জানাজা পড়তে বাড়িতে গেছিল। তো সেই সময় আর কি আমার জন্য এই ভিডিওটা করে আনছে। আর এটা হচ্ছে আমার কামরাঙ্গা। একটা ভিডিওতে আপনাদেরকে কামরাঙ্গা গাছের ফুল দেখাইছিলাম। তো সেই গাছে এখন কামরাঙ্গা ধরছে মাশাআল্লাহ। আর আমি যেহেতু যাই নাই, আমাকে দেখানোর জন্য এই ভিডিওটা করে আনছে, সেটা আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে আমার মালবেরি গাছ। গাছটা একদম কেটে ছোট করে দিছিলাম, কিন্তু আবারও অনেকটা বড় হয়ে গেছে। আর অনেক ফল ধরছে মাশাআল্লাহ। এটা হচ্ছে অরবরই। অরবরই গাছেও প্রচুর অরবরই আসছে, কিন্তু খাওয়ার লোক নাই। আর দেখতে অনেকটা আঙুরের মতো দেখাচ্ছে, থোকায় থোকায় ধরছে। আর এটা হচ্ছে বড়ই গাছ। তো এই হচ্ছে আমার বাগানের বর্তমান পরিস্থিতি। বর্তমান এই ফলগুলো আছে। তবে আলহামদুলিল্লাহ, যখনই আমরা যাই কোনো না কোনো গাছে আসলে ফল থাকে, ফুল থাকে, দেখতে ভাল লাগে। এটাই অনেক, তাই না? খাই আর না খাই সেটা বড় কথা না, কিন্তু ফল ধরতেছে এটাই বড় কথা। তো এই যে আমার সেই বললাম যে লেবু নিয়ে আসছিল আমার হাজব্যান্ড বাড়ি থেকে আসার সময়, লেবু আর এই যে পাকা পেঁপে 2টা নিয়ে আসছে। তো আমি আগামীকাল ময়মনসিংহ যাব। আমার মেয়ে তো লেবু খুব পছন্দ করে, ওর জন্য লেবু নিয়ে যাব। আর পেঁপে খায় না, এর জন্য পেঁপেটা আর নিলাম না। তো 2টা পেঁপের, একটা পেঁপের হাফ আমরা খাইছি, আর এই যে হাফ আছে। আর পেঁপের ভেতরটা একদমই পিঙ্ক আর অরেঞ্জ মিক্সড একটা কালার, খুব সুন্দর একটা কালার। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যে 2-3 দিন আগে বাজার করে আনছিল। এইটা আমি ফ্রিজেও ঢুকাইনি, আমার মনেই ছিল না। তো সেই বাজারের যে সিম আর করলা, সেটা প্রায় নষ্ট নষ্ট হয়ে গেছে অনেকটাই। তো আমি বেছে বেছে দেখতেছি কতটুকু আসলে নেওয়া যায়। এটাই আজকে রাতে রান্না করে ফেলবো। করলা দিয়ে আলু দিয়ে ভাজি, আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি। তো যাই হোক, এই যে করলাগুলো কেটে রাখছি আমি। আর করলা কেটে আমি আসলে লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে মেখে ভেতরে যে তেতো পানি সেটা বের করে নেই, তাহলে দেখা যায় যে ভাজিটা অনেকটাই তেতো কম হয়। আর করলা ভাজিতে অবশ্যই একটু পেঁয়াজটা বেশি দিতে হবে, তাহলে করলা ভাজিতে অত তেতো লাগে না। তো আমার হাজব্যান্ডের যে চাচার কথা বললাম, উনি আসলে আগে আর্মিতে জব করতেন। তো উনি এর আগে ওনাকে একবার স্ট্রোক করছিলেন, এটা সেকেন্ড বার। ময়মনসিংহ আনছিল, ওরা আবার ঢাকাতে পাঠাই দিছে। ঢাকায় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে তাকে 3 দিন আইসিইউতে রাখা হয়েছিল। তারপরে তারা আবার সিএমএইচে নিয়ে যায়। তো ওখানকার ডক্টর নাকি বলে সে 1-1.5 দিন আগেই মারা গেছেন। তো এটা আসলে কেমন, মানুষের জীবন নিয়েও আসলে একটা খেলার সমান। যে মারা গেছে তাকে কেন লাইফ সাপোর্টে রাখে আমি বুঝি না। তো যাই হোক, এই যে কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে তারপরে হচ্ছে ওই যে কেটে ধুয়ে রাখা যে করলা, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথেই দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে একবারেই দিয়ে দিছি, কারণ এটা পুরোটাই ভাজা ভাজা হবে। এই জন্য এক্সট্রাভাবে পেঁয়াজ রসুনটা আগে আর আমি ফ্রাই করি নিই। আর এখন কড়াই দিয়ে দিলাম চুলাতে। এটাতে করব হচ্ছে লাচ্চা সেমাইয়ের জর্দা। আমার মেয়ে যে আপার বাসায় গেছে, ওই আপার মেয়ে হচ্ছে আমার হাতের এই জর্দা সেমাইটা খুবই পছন্দ করে। এজন্য ভাবলাম একটু বেশি করেই করে নিয়ে যাই। তো কড়াইয়ে দিয়ে দিছি ঘি, তারপরে 2 প্যাকেট লাচ্চা সেমাই, 200 মোট 400 গ্রাম লাচ্চা সেমাই ছিল। এটাকে 8-10 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ননস্টপ নাড়তে হবে, তা নাহলে পাতলা সেমাই তো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো একদম লো হিটে আমি এটাকে 8-10 মিনিট ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা এক একজনের টেস্ট অনুযায়ী, কেউ কম বেশি চিনি খায় সেই পরিমাণে দিয়ে দিতে হবে। তারপরে সেটাকে আবার 8-10 মিনিট ভেজে দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। 4টা মিনি প্যাকেট ছিল 40 গ্রাম, এর বেশি গুঁড়ো দুধ দিলে আরও বেশি টেস্ট আসবে, তবে এর থেকে কম দেওয়া যাবে না। আর চিনিটা কিন্তু গলবে না, ভয়ের কোনো কারণ নেই, এটা চিনিটা আস্তে আস্তেই থাকবে। তো এই আমার জর্দা সেমাইটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কৌটোতে তুলে, এটা একটু ঠান্ডা করে পরে কৌটোতে তুলতে হবে, তা না হলে গলে যাবে চিনিটা। আর একটু ঠান্ডা করে কৌটোতে তুললে এটা 1.5-2 মাস রেখে খাওয়া যায়, একদম মুচমুচেই থাকে। তো এই যে আমি কৌটোতে তুলে নিছি। আমার মেয়েকে আগামীকাল দেখতে যাব, প্লাস আমার 2জন ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তাদেরকে দেখাবো। আর এই যে আমার করলা ভাজিও হয়ে গেছে প্রায়। এই হচ্ছে আমার রাতের রান্না। তো আগামীকাল ইনশাল্লাহ যাব ময়মনসিংহ, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমাদের জন্যও সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।